হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমরা এখন আছি সোনারপুরে। আমার পিছনে তোমরা একটি মন্দির দেখতে পাচ্ছ। এটি হলো একটি শিব ঠাকুরের মন্দির। আজ 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার মাঘী পূর্ণিমায় এই মন্দিরে শিব ঠাকুরটি প্রতিষ্ঠা করা হবে। শিব ঠাকুরটিকে কীভাবে মন্দিরে প্রতিষ্ঠা করা হবে এবং তোমরা কিভাবে এই মন্দিরে আসবে সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে বলে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ গামলার মধ্যে একটি শিব ঠাকুর রাখা আছে। এই ঠাকুরটিকে আজ মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। যেহেতু আজ মাঘী পূর্ণিমা, সেই কারণে আমাদের এখানে শিব ঠাকুর ছাড়াও লক্ষ্মীনারায়ণ এবং ত্রিনাথ দেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করা হচ্ছে। এবার প্রথমে আমাদের শিব ঠাকুরের মাথায় ডাবের জল দেওয়া হলো। এরপর গঙ্গার জল দেওয়া হলো। তারপর এক ঘটি গঙ্গা জল শিব ঠাকুরের মাথায় ঢালা হলো। এখন শিব ঠাকুরের পূজা দেওয়া হচ্ছে। শুভম নারায়ণং নমস্কৃত্য নমো শঙ্খ চক্র বিষ্ণু বিভূজন দ্বিতবাদশম প্রারম্ভে কর্মণাম বিপ্র পুণ্ডরীকম ষড়েধরি নমো মাধব মাধবাজি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে নমো গঙ্গা গঙ্গতি দামাতেরা পূজা নমো গঙ্গা গঙ্গতি যোগরূপান যুজনান ত্রিশূল হাতে নাচে ভোলানা, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানা। এখন শিব ঠাকুরের মাথায় দুধ ঢালা হচ্ছে। ত্রিশূল হাতে নাচে ভোলানা। সঙ্গে এরপর শিব ঠাকুরের মাথায় 7 রকমের জল ঢালা হলো। এরপর শিব ঠাকুরের মাথায় 1 ঘটি জল ঢালা হলো। দেব মহাদেব দেখ না বাবা ফিরে দে। এখন আমাদের পূজা দেওয়া ও অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখ না বাবা ফিরে দে। এখন আমরা যাচ্ছি শিব ঠাকুর প্রতিষ্ঠা করতে। সঙ্গে করে নাও যদি কৈলাসেও দেব পারি। সঙ্গে ত্রিশূল হাতে নাচে ভোলানা, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানা। ঠাকুর নিয়ে আমরা হেঁটে হেঁটে চলে এলাম মন্দিরের কাছে। ওই নাচে রে এখন মন্দিরের ভিতরে ঠাকুরটাকে বসানো হয়েছে। এবার আমাদের মন্দিরে ঠাকুরটাকে প্রতিষ্ঠা করা হবে। ফাইনালি মন্দিরে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়ে গেছে। তো তোমরা একবার ঠাকুরটাকে হয়ে গেল। এবার তোমাদের বলে দিই তোমরা কিভাবে এই মন্দিরে আসবে। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, তোমরা প্রথমে শিয়ালদা সাউথে চলে আসবে। সাউথে আসার পর তোমরা শিয়ালদা বারাইপুর লোকাল, সোনারপুর লোকাল, ক্যানিং লোকাল, নামখানা লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে খুব সহজেই তোমরা চলে আসতে পারবে সোনারপুর জংশন স্টেশনে। শিয়ালদা থেকে সোনারপুরে আসার পর তোমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে চলে আসবে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো স্ট্যান্ডে এসে তোমরা পূর্ব ঘাসিয়ারায় হেঁসারি কাট পেলে এই মন্দিরটা পেয়ে যাবে। মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করার পর আরও একবার ত্রিনাথ ঠাকুরের পুজো করা হচ্ছে এবং ত্রিনাথ ঠাকুরের পুজো করার পর হোম করা হবে। এবার হোম করা শুরু হয়ে গেছে।
এখন আমাদের ঠাকুর প্রতিষ্ঠা করা এবং পুজো দেওয়া একদম শেষ হয়ে গেছে। এখানে আমাদের মা কাকিমারা সন্ধ্যেবেলার ভোগের জন্য সবজি কাটছে। আমিও এখন ভোগ রান্নার কাজে হেল্প করতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা সন্ধ্যেবেলা হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে শেষ করব। তো তোমরা সন্ধ্যেবেলার হরিনাম সংকীর্তনটা দেখে নাও। অনিলা মাসাজ দিলি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। হর হর মহাদেব। ত্রিশূল হাতে নাচে ভোলানাথ।